সব হইল কি প্রথম বছরের দিন গালি গালাজ কথাবার্তি টাকা পয়সা ধার কর্য, মানে আগে যাদের ছাত্র বলে কি করলে ওই যে পুরো বছর এরম যায়, এখন কিরম না ভুল কথা আল্লাপাক দিদিকে আমার গা লাগছে তাই হয় বাবা। কথাটা বুঝতে পারছেন কি? এখন আমি যদি ভালো কর্ম করি আশা করবেন ভালো কর্মের ভালো ফল, আর যদি কর্ম আমার খারাপ হয় বাবা ওই জন্য আশা কখনো ভালো হয় না। সবাই যেহেতু এক জায়গায় আসছি এটা কর্মের জন্য জানবো না, সবাই একে অপরকে বোঝার চেষ্টা করি, মিলেমিশে থাকার চেষ্টা করি, আর আমাদের জীবন ভবিষ্যৎ আগামী দিন যাতে কি ভালোভাবে চলে ওই কামনা করি। কেউ কখনো কারো খারাপ চাবেন না, সবসময় চেষ্টা করবেন একে অপরের কি ভালো করার, সাহায্য করার। 2 টাকা আছে তার 1 টাকা দেওয়ার। আমরা যারা আছি মুসলিমের কিছু লোক আছে যে বাবা কি পকেট ভর্তি টাকা থাকে তারপর বলি নাই, আল্লাহ তাদেরটা কি করে নাই করে দেয়। সবসময় চেষ্টা করবেন কি মানুষেরটা খাওয়ার না, মানুষকে দেওয়ার, যে আমি যাতে আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ আমি যাতে মানুষকে কি 2 টাকা ইনকাম করি 1 টাকা যাতে কি আত্মীয় স্বজন ভাই বোনেদের মা বাপ ভাই বোন যেখানে যে থাকে সবাইকে যাতে দিতে পারি বাবা। এই এখন আপনাদের জন্য বাবা আজকে বছরের দিন আমার জন্য বাবা বেশি একটা সম্ভব হয় নাই, এই কারণে আপনাদের জন্য আর কি অল্পর ভিতরে একটা উপহার আছে। হ্যাঁ, সেই উপহারটা সবাই খুশি মনে নেবেন, ভালো আর খারাপ নাই বাবা, উপহার তো উপহারই নাকি। আমি দিছি আমার মনের থেকে বা আমার খুশিতে, আপনাদের 10 জনের কার ভালো লাগলো কার খারাপ লাগলো কার মন ভরলো বা কিছু বাবা ওই যে আমি দেখি না, আমি দেখি কি যে আমি 5 জনকে খুশি করব। 5 জনকে খুশি করার ক্ষেত্রে কি হয়তো একজন মোকানদারও করতে পারে, গিফট আপনার উপহার নিয়ে কেউ ওই করতে পারে কি বাবা বিষয়টা গিফট। এখন আপনারা এখানে আমি দিতেছি বাবা, হ্যাঁ একে একে আপনি নানি রেসিডেন্ট একে আমার আম্মা বাবা এ আমার জন্ম দিছে নাকি আমি ঘর থেকে দিছে দিছে না। কত কি বাপ মারে ভালোবাসলে কখনো লস হয় না, বাপ মা যত খায় তত কি আল্লাহ পাক দেয়। এই যে আমার মা সামনে আছে দিকে জানি কেউ যদি হয়, হ্যাঁ মানে ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছে, এরা বলতে পারবে না যে কি আমারে তারা কখনো 2 টাকা বা 5 টাকা দিয়া যে আমারে কোনো কর্মে ধরাইছে বা কিছু, তাতে কি বুঝে গেছি না। আল্লাহ পাক কি খারাপ রাখছে না। আসেন বাপ মা পারবে কি জন্ম দিতে কি বলবো এটা না। এখন আমরা অনেক ফ্যামিলিতে বলি কি জানেন, এই জন্ম দিছো কর্ম দাও না কেন, ব্যবসা দাও চাকরি দাও কি দিছো কি করছো কি একবার বাবা কি নিজে যে অর্জন করুন নিজে যে চেষ্টা করুন তা না। প্রত্যেকটা ফ্যামিলিতে শুধু আপনাদের না আমারও আছে বাবা, কথাটা কি বুঝতে পারছেন? আমরা মাইন্ডে নিতে পারেন যে মামা আমাকে বলছেন না, আমার ফ্যামিলির মধ্যে আছে অনেক কি তাদেরকে দিলে ভালো না দিলেই খারাপ, কথাটা কি বুঝতে পারছেন? এলো বিষয়টা বাবা। এই জন্য সবাই কি দোয়া করবেন আমার বাপ মার জন্য, আর কারো না, তারা যাতে ভালো থাকে বাবা। ইনশাআল্লাহ আমি আবার কি আপনার বাপ মার জন্য আমিও দোয়া করব, কেন তারাও যাতে ভালো থাকে। বাপ মার কোনো কর্মে কোনো ভুলে কোনো দোষ নাই, আসেনি? প্রতিষ্ঠান চালাই আমি, কারো 2 টাকা খাইলে আমি খাইছি, কে কারো 2 টাকা মাইর গেলে আমি দিছি, কিন্তু বাপ মা দিছে না, সেটা হলো কি আমার ধর্মের নীতি খারাপ, কর্মের ফল খারাপ। কেন কর্ম আমি সঠিকভাবে করি নাই বাবা। এখন আমার ভুলের জন্য বাপ মা গালি খাবে কি প্রয়োজন, প্রয়োজন আছে না? আমরা সবাই এমন ভাবে চলি, শুধু এখানে না বাবা যে কোনো জায়গায় কি আমি এমন কোনো কাজ এমন কোনো বিষয় এমন কোনো কথা এমন কোনো ধারণা নিব না যেই কারণে কি আমার ফ্যামিলি শুদ্ধ সবাই একটা কথা শুনতে বাধ্য থাকে, এরকম কোনো কাজ আমার দ্বারা যাতে আল্লাহ পাক না করায় এরকম একটা নিয়ত করবেন কার কাছে, আল্লাহর কাছে। আর আল্লাহর যার প্রতি রহমত থাকে ওই মানুষ কোনো জায়গায় অপমান হবে না, অপদস্থ হবে না, কারো কাছে কি ছোট হবে না। কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আমার জন্য এত দুর্দশা এত অসহায় এত সমস্যা কেন বা কারণটা কি। তবে একটু ভাববেন বিবেক খুললে যে কারণটা কি, তাইলে আপনি বুঝতে পারবেন। ওই যে আপনারা মাঝে মাঝে বলেন না যে মামা আপনার বুদ্ধি বেশি বা কিছু, আসলে বুদ্ধি বেশি না বাবা,
এটা আল্লাহর একটা রহমত। কি রে বাবা, আল্লাহ পাক বিবেক বুদ্ধি সবাই একভাবে দিছে, কেউ কি সঠিকভাবে নেই, কেউ ভুল পথে নেই, এই হলো বিষয়টা। তবে সবাই মনটা ফ্রেশ রাখবেন, ইমানটা ঠিক রাখবেন। ইমান কোনটা আসেন, কারোটা মাইজা খান না, কারো বিরুদ্ধে কথা বলুন না, কারো বিরুদ্ধে কুৎসা করুন না, কারো দোষ দেখছি নগদে বলুন, মামা আপনার এই সমস্যা ঠিক করেন কি, খালা তোর এই সমস্যা বাবা ভালো কি ঠিক আছে, আল্লাহ খালাম। মানে আপনি শুনছেন, আপনি আবার আরেক কানে বলছেন, সে আবার আরেক কান করছে, পুরাটা মেন পাপের গোড়া আপনি একা, কে আমি একাই। এজন্য আল্লাহ পাক গীবাতকারী, কুৎসাকারী, একজনের কথা আর একজনের যে বলা, এই যে মানুষগুলা, সে যত বড় ইমানদার হোক আর যত বড় আদিশা হোক, জাহান্নামী। এই জন্য কি আসে, যে কোনো জায়গায় যাবেন নীতি ঠিক রাখবেন। আমি গরিব আছি, সমস্যা নাই, না খাই থাকবো, হ্যাঁ আসেন, কি আমার নাই, আপনি এটা চাবো, খালা দুটো টেয়া দেবা বা 5 টাকা দে নাকি, বইলে নিব, আসেন। তারপরেও যদি আপনি ঘুরে ফিরে নেন, তার কি করতে হবে, এটা প্রকাশ করতে হবে। কিভাবে, বই তোর এইভাবে আমি এত টাকা নিছি, কি কথাটা বুঝি না বাবা। কিন্তু আমরা কি জানি, সোজা কাজটারে বাঁকা করি হারে। আসেন, যেমন কালকে আমার টাকা নাই বাবা, আমি কি করছি, আমরা সবাই থেকে টাকা চাইছি না, চাইছি। আসেন, কে কয় টাকা দিয়েছেন, আমার উপকার হয়েছে, হয়েছে না, হয়েছে। আসেন, আবার অনেকে কি মজায় উড়িয়ে দিছে, মামা টের অভাব আছে, কথাটা বুঝে নেব। এই বিষয়টা, আসলে বিষয়টা তা না, ধনী গরিব ফকির মিসকিন কেউ না। আজ ফকির কাল ধনী, কাল ধনী পরশুদিন ফকির। টাকা, অর্থ, সম্পদ, চেহারা, শক্তি কখনোই মানুষকে কি তোর যোগ বড়াই দেখতে না। আমি মোটা আছি, গায়ে শক্তি চাই, মার একটা ডুব, এই যে শক্তি আল্লাহ পাক দেবে 2 দিন পর নাই। চেহারা একটু সুন্দর আছে, আর একটা মেয়ে কালা আছে, বা একটু আজকা গন্ধ পায়, বা একটু অন্যরকম শরীর থেকে বাজে গন্ধ, তোর থেকে দেখবি তারপরের দিন পাটার গন্ধ পায়। বিশেষ না হলে ভাগ্য দেখবেন, আমার পকেটে টাকা আছে, গরম দেখাইছি তোরে বলা আমি চলে রে, বাকি কোনো মানুষকে অহংকার করছি, তুমি পরের দিন টাকা নাই। এই জন্য টাকা, চেহারা, গায়ের শক্তি কখনো মানুষকে বড়াই বা শক্তি বা প্রয়োগ করবেন না, বিনা কারণে বিনা দোষে। আসেন, প্রয়োগ করবেন কখন, যদি দেখেন যে কি ইসলামের জন্য বা প্রয়োজনীয় বা একটা মানুষের জীবনের জন্য, সেই ক্ষেত্রে এটা মিথ্যা কথা, ঠিক আছে। এছাড়া মিথ্যা কথা মানুষের হায়াত কমে, রিজিক কমে, দুটোই কমে। এই বিষয়টা, এই জন্য সবাই একটু কি কেয়ারফুল থাকি, নিজের দিকে নিজে খেয়াল রাখবেন, প্লাস আরো কি নিজের শরীর স্বাস্থ্য আগে। কথাটা বুঝতে পারছেন নি? যেমন আপনি যদি সুন্দর থাকেন, ভালো থাকেন, যে কোনো একটা ছেলে পছন্দ করবে, করবে না? করবে। এখন যদি আপনি জামাই টানে বা একটা ছেলের টানে কি চাপা ভাঙ্গা হয়ে যান, জামি বাইরে যায়, হিরোইনসির মতন দেখা যায়, কালকে দেখুন আপনি যদি কোনো ছেলে চাইবো না, কোনো মানুষ আঁকাবে, আঁকাবে না। তত কি দরকার আছে আর একজনের জন্য নিজের ক্ষতি করার প্রয়োজন আছে না। এই জন্য নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকা, সবসময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক কি যাতে নিজেরে সুস্থ সবল রাখে। আজকে দেখেন যে মানুষটার এই ডাইন হাত বাম হাতটা নাই, সে যখন হোসপাতালে কি করে, ডাইন হাত দিয়ে বসে না, আবার ওই হাতটা দিয়ে খাচ্ছে। আর আপনার আমার কাছে জ্ঞানী যা লাগে না, ভাবতে কেমন খারাপ লাগে। আসে তো যার 2টা হাতই নেই, তার কি অবস্থা, আল্লাহ পাক কি আমাদেরকে ওই আসছে ভালো রাখছে না। এই জন্য শুকরিয়া আদায় করেন যে কি আল্লাহ পাক আমাকে যেখানে যে অবস্থায় রাখছে, আমি কি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। কিন্তু আমরা কি করি জানেন নি, তারপরও না স্বীকার করি, ভালো নাই। না, আল্লাহ পাক যদি আপনাদের খারাপও রাখে, তারপরও কি বলবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। ঠিক আছে বাবা, আপনারা যদি কিছু বলার থাকে বলতে পারেন, কারো ছবি তোলা থাকলে তুলতে পারেন। এক, দ্বিতীয়ত কথা কি, নাচ গান যা করতে পারেন করবেন, সমস্যা নেই। মা কিছু বলবেন নি আপনি?